প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি উত্তরার দলিপাড়া এবং বাউনিয়া বটতলা এলাকায়। মূলত এখান থেকে আসলে রানওয়েতে বিমান ওঠা এবং নামার দৃশ্যগুলো দেখা যায়। আজকের এই ভিডিওটি আপনাদের শেয়ার করছি কারণ গতকাল 21 জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি দুঃখজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। উত্তরার মাইলস্টোন স্কুলের অসংখ্য কোমলমতি শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনাটির পর আমার চ্যানেলের বিমানের ভিডিওগুলো অনেক দর্শক দেখছেন এবং তারা অনুরোধ করছেন যে বিমানের আরও ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, আমি এই ভিডিওর মাধ্যমে এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি, আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের সকল পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তো প্রিয় দর্শক, আমরা এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে দলিপাড়া এবং বাউনিয়া দুটি পয়েন্ট থেকে কিছু বিমান ওঠানামার দৃশ্য দেখব। আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি, এটি বোয়িং 737 মডেলের বিমান। এই বিমানটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমান। এই বিমানটি চীনের কুনমিং থেকে 2 ঘন্টা 1 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং 737 বিমান। আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি, এটি আমাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 ড্রিম লাইনার। এই বিমানটি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে 5 ঘন্টা 15 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। বোয়িং 787 ড্রিম লাইনার চমৎকার একটি বিমান এবং এই বিমানের শব্দ অনেক কম। অত্যাধুনিক বিমান এগিয়ে আসছে নামার জন্য। দর্শক, আমরা একটি বড় বিমান দেখছি, বিশ্বের নামকরা এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্সের এই বিমানটি 4 ঘন্টা 20 মিনিট পথ উড়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকায় ল্যান্ড করার জন্য এগিয়ে আসছে বোয়িং 777 মডেলের বিশাল বড় বিমান। এবং ঢাকায় এই এমিরেটস এয়ারলাইন্সের সবগুলো বিমান যেগুলো ল্যান্ড করে মূলত প্যাসেঞ্জার বিমান, সবগুলো এই বোয়িং 777। প্রিয় দর্শক, আমরা একটি বড় বিমানের আলো দেখতে পাচ্ছি, এটি ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান। এই বিমানটি এয়ারবাস A320 মডেলের বিমান। এই বিমানটি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে 30 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে ইন্ডিগো এয়ারলাইন্সের সাদা নীল রঙের এয়ারবাস A320 মডেলের বিমান। আমরা একটি বড় বিমানের আলো দেখতে পাচ্ছি, এই বিমানটি লায়ন এয়ারের বিমান। এই বিমানটিতে মূলত এখন হজ যাত্রীরা হজ পালন শেষে সৌদি আরব থেকে ঢাকায় আসছেন, সেক্ষেত্রে এই লায়ন এয়ারের এয়ারবাস A330 মডেলের এই বিমানগুলি হজ যাত্রীদের পরিবহন করছে। এই লায়ন এয়ারের বিমানটি সৌদি আরবের জেদ্দা থেকে 6 ঘন্টা 26 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে সাদা রঙের বড় বিমান এয়ারবাস A330 মডেলের, সাথে লায়ন এয়ার কমলা রং দিয়ে লেখা আছে। রোদের আলোতে খুব চমৎকারভাবে দেখা যাচ্ছে বিমানটিকে।
এবং আমরা চাইব যারা অসুস্থ আছেন তারা যেন সুস্থ হয়ে ওঠেন এবং এ ধরনের দুর্ঘটনা যেন আর কোনোদিন না ঘটে সে ব্যাপারেও সোচ্চার থাকবেন অনেকেই। এবং এই দুর্ঘটনাস্থলটি কিন্তু আমরা যেখান থেকে বিমান দেখছি এখান থেকে খুবই কাছে। বেসিক্যালি পাইলট হয়তো চেষ্টা করেছিলেন যে কোনো মতে যদি বিমানটিকে রানওয়েতে নিয়ে এসে অবতরণ করা যায় তাহলে হয়তো একদিক দিয়ে এই প্রাণহানি বা দুর্ঘটনার যে ক্ষয়ক্ষতি সেটির কিছুটা কমে যাবে। তবে যাই হোক, পাইলটের সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি, আর যার কারণে এই ধরনের একটি হৃদয় বিদারক এবং মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলাম আমরা সারা বাংলাদেশ সহ বিশ্বের মানুষ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এয়ারবাস মডেলের A330 মডেলের এই বিমানটি এখন রানওয়ে ধরে এগিয়ে আসছে উড্ডয়নের জন্য। এটি এখন ঢাকা থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে উড়ে যাবে। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এয়ারবাস A330 মডেলের এই বিমানটি। এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের এয়ারবাস A320 মডেলের একটি বিমান এখন রানওয়ে ধরে এগিয়ে আসছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে উড়ে যাওয়ার উদ্দেশ্যে। ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার এয়ারবাস A320 মডেলের এই বিমানটি এগিয়ে আসছে এবং ভারতের যে বিমান সংস্থাগুলো আছে সরকারি বেসরকারি তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং জনবহুল এবং সবচেয়ে বেশি ব্যবহৃত যেই এয়ারক্রাফটটি সেটি হচ্ছে এয়ারবাস A320। এই মডেলের এখন বিমানটি এগিয়ে আসছে ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে উড়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছি ইন্ডিগো এয়ারলাইন্সের এয়ারবাস A321 মডেলের এই বিমানটি এখন ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে উড়ে যাবে। এয়ারবাস A321 মডেলের ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান। একটি ছোট বিমান দেখতে পাচ্ছি ATR 72600 মডেলের এই বিমানটি এয়ার এস্টার এয়ারলাইন্সের। এই বিমানটি পর্যটন নগরী কক্সবাজার থেকে 58 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে হলুদ সাদা রঙের এয়ার এস্টার এয়ারলাইন্সের ATR মডেলের বিমান। আমরা দেখতে পাচ্ছি একটি ATR মডেলের ছোট বিমান ATR 72600 মডেলের এই বিমানটি US বাংলা এয়ারলাইন্সের। এই বিমানটি এখন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড়ে যাবে। আমরা একটি ছোট বিমান দেখতে পাচ্ছি, এটি ATR 72600 মডেলের বিমান। এই বিমানটি US বাংলা এয়ারলাইন্সের। বন্দর নগরী চট্টগ্রাম থেকে 41 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে US বাংলা এয়ারলাইন্সের ATR মডেলের এই বিমানটি।
আমরা একটি ছোট বিমান দেখছি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের -8-400 মডেলের বিমান। এই বিমানটি চট্টগ্রাম থেকে 41 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে -8-400 মডেলের বিমান। দর্শক, আমরা একটি বড় বিমান এখন দেখতে পাচ্ছি, লাল সাদা রঙের এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের এই বিমানটি এয়ারবাস মডেলের A320 মডেলের এই বিমানটি এখন ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজার উদ্দেশ্যে উড়ে যাবে। এয়ার অ্যারাবিয়ার এয়ারবাস মডেলের A320 বিমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি ওমান এয়ারের একটি বিমান দেখছি, বোয়িং 737 মডেলের। তার পেছনে একটি ATR মডেলের বিমান ইউএস বাংলা এয়ারলাইন্সের। মূলত এই বিমানগুলো উড্ডয়ন করবে। তার আগে একটি বিমান অবতরণ করবে, সেটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান। এটি চেন্নাই থেকে 2 ঘন্টা 14 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণ করছে। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের ভিডিও। এতক্ষণের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।